আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, বলছেন আমিনুল হক। এদিকে কেউ আওয়ামী লীগ আমলের নির্বাচনের স্বপ্ন দেখলে দুঃস্বপ্নে পরিণত করা হবে, বলছেন জামায়াত আমির। জানাবো ইউনূস সরকারের ছুটির ঘন্টা বাজছে, বলছেন রনি। এবং সর্বশেষ জানাবো নির্বাচনের আগে বিচার ও সংস্কার চাই এনসিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর পদ্ধতি চাই যোগ্যতাহীনরা, বলছেন আমিনুল হক। ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা যাদের নেই তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। আমিনুল হক বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেই নির্বাচন বানচাল করতে নতুন ফর্মুলা হিসেবে পিআর পদ্ধতি সামনে আনা হয়েছে, যা জনগণের সঙ্গে একটি প্রতারণা। তিনি বলেন, কিছু নতুন রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে, এটা হাস্যকর, কারণ এই পদ্ধতিতে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্ধারিত হয় না। আমরা চাই উৎসবমুখর পরিবেশে জনগণের সবর অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেন বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না, কারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করতে চায়। সে ব্যালট হবে ফেব্রুয়ারির নির্বাচনের একমাত্র মাধ্যম। তিনি উল্লেখ করে বলেন, 5ই আগস্টের পর থেকে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি বারবার আহ্বান জানাচ্ছি। গত 15 বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি, এখন মানুষ ভোট দিতে চায়। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করুন, যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা হয় এবং সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, 1 বছর পার হতে চলল, অথচ কোনো সংস্কার হয়নি, স্বৈরাচারের দোসরদের বিচার হয়নি, রাষ্ট্রীয় কোনো কাঠামোগত পরিবর্তন দেখা যায়নি। তিনি বলেন, গত 17 বছর ধরে বিএনপির নেতাকর্মীরা জুলুম নিপীড়নের শিকার হয়েও রাজপথে আন্দোলন করে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে। তাই এই ত্যাগী, পরীক্ষিত, নিবেদিত কর্মীরাই সবার আগে দলের সদস্যপদ নবায়ন করতে পারবে। কোনো আওয়ামী লীগ আমলের নির্বাচনের স্বপ্ন দেখলে দুঃস্বপ্নে পরিণত করা হবে, বলছে জামায়াত আমির। কেউ আওয়ামী লীগ ফ্যাসিস্টবাদের আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকলে তা দুঃস্বপ্নে পরিণত করা হবে বলে জানিয়েছে জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, কেউ যদি আওয়ামী লীগ ফ্যাসিস্টবাদের আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা মহান আল্লাহ তাআলার সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ভোট কেন্দ্রে কোনো মাস্তানতন্ত্র চলতে দেওয়া হবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না। ডক্টর শফিকুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথাই বলছি। আমরা সংস্কারগুলো আদায় করেই ছাড়ব। সুষ্ঠু নির্বাচন ইনশাল্লাহ আদায় করেই ছাড়ব। নির্বাচনের সময় কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে, সেই জন্য যুবকরা মাঠে থাকবে এবং থাকার আহ্বান জানান তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা বহু ধরনের ষড়যন্ত্রের কথা শুনতে পাচ্ছি, বহু ধরনের কথা ময়দানে শুনতে পাচ্ছি। ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই, এই শেখ হাসিনা, তার হাতে সব বাহিনী ছিল, দোদণ্ড প্রতাপ ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, মাস্তানদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করছিল। কিন্তু যখন জনগণের জাগরণ, জনগণের বিস্ফোরণ হয়েছে, তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফ্যাসিস্টবাদ কায়েম করতে দেবে না ইনশাল্লাহ। জামায়াত আমির বলেন, আমরা কথা দিচ্ছি, ফ্যাসিস্ট বিরোধী এই লড়াই ততদিন চলবে যতদিন দেশে ফ্যাসিস্টবাদের সামান্য চিহ্নও থাকবে। ফ্যাসিস্টবাদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না। ইউনূস সরকারের ছুটির ঘন্টা বাজছে, বলছেন রনি। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, দিল্লি ও কলকাতা সংবাদ মাধ্যমগুলো ডক্টর ইউনূসের সর্বনাশ ঘটানোর জন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা ডক্টর ইউনূসকে অসহায় বানিয়ে ফেলছেন, কিন্তু ডক্টর ইউনূস সপক্ষে কথা বলার জন্য একজন ইউটিউবার ছাড়া কেউ নেই। তিনি বলেন, দিল্লি ও কলকাতার প্রচার মাধ্যম অনবরত তাকে বরখাস্ত করছে, ছুটি দিচ্ছে, তার বিদায় ঘন্টা বাজাচ্ছে।
তারা সব জায়গায় শেখ হাসিনাকে বসাচ্ছে আর নিত্য নতুন মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। বাস্তবতা হলো তাদের এই মিথ্যা কথার যুক্তি ও উপস্থাপনা অনেকেই বিশ্বাস করছে। এতে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে, যা রাষ্ট্রের অগ্রযাত্রার জন্য বিরাট হুমকি। সাবেক এই সংসদ সদস্য আরো বলেন, ডক্টর ইউনূসের সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায়? সামনে যে নির্বাচন কথা বলা হচ্ছে, সরকার কি আসলে আন্তরিকভাবে সেই নির্বাচন দিতে যাচ্ছে? ডক্টর ইউনূস তার মদকে যেই সব দল তৈরি করছে, যাদের বলা হয়েছে কিংস পার্টির ফার্দার হিসাবে তিনি বড় বড় 3 থেকে 4টি দল তৈরি করেছে। তারা বিএনপি বা আওয়ামী লীগের মতো এত বড় দল নাই, কিন্তু সারা দেশে তাদের রাজনৈতিক তৎপরতা অর্থাৎ অর্থনৈতিক সক্ষমতা আছে। কয়েকটি অভিজ্ঞ ও পুরনো দল এইসব কিংস পার্টিকে ডান থেকে বামে থেকে সাপোর্ট দিচ্ছে। ডক্টর ইউনূসের রাজনৈতিক প্ল্যানে ডান দিকে জাতীয় পার্টি, বাম দিকে কমিউনিস্ট পার্টি। তিনি বলেন, আমরা পর্দার সামনে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের উপরে খুব জুলুম অত্যাচার হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগের অনেক লোক সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে। তারা আমাদের রাজনীতির অঙ্গনকে অস্থিরতা করে তুলছে। একজন তরুণ বিতর্কিত সঙ্গীত শিল্পী বলেছিলেন, টাকার চেয়ে আকর্ষণীয় কোনো হিরোইজম নেই, আমাদের বীরত্বের বড় মাপকাঠি হলো টাকা। এই মুহূর্তে বাংলাদেশের লোকেদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ রয়েছে আওয়ামী লীগের লোকদের। তারা কেউ পালিয়ে আছেন, কেউ পালাননি, কিন্তু টাকা তাদের হাতে আছে, আর সেই টাকার পেছনে পঙ্গপালের মতো ছুটছেন রাজনৈতিক দলের নেতারা। তিনি আরো বলেন, আওয়ামী লীগের লোকদের যে অনেকগুলো 5 স্টার হোটেল ছিল, অনেকগুলো টিভি চ্যানেল ছিল, ব্যবসায় প্রতিষ্ঠান ছিল, ব্যাংক ছিল, এবং একটি জায়গাতেও দলটির স্বার্থ ক্ষুণ্ণ হয়নি। এস আলম, সামিট কিংবা ভারতের আদানি, এইসব জায়ান্ট কোম্পানিগুলো আগে যে কোনো সময়ে চেয়ে নব্য রাজনীতিদের বেশি ঘোরাচ্ছে। ফলে দেখা যাচ্ছে আওয়ামী লীগের দোসর এইসব প্রতিষ্ঠানের নেতাকর্মীদের সন্তানদের ঘোরাচ্ছে। অনেকে আওয়ামী লীগের দোসরদের সঙ্গে দেখা করার জন্য সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাইতে ছোটাছুটি করছে। এই যদি হয় আওয়ামী লীগের অর্থনৈতিক অবস্থা, তাহলে আওয়ামী লীগের রাজনীতির অবস্থা কি খুব খারাপ? গোলাম মাওলানা বলেন, আমরা যারা 2009 সাল থেকে 2025 সাল পর্যন্ত সাদাকে সাদা বলেছি, তারা দেখছি আমদূত একসঙ্গে মিশে গেছে। রাজনৈতিক এই ঘূর্ণিপাকে সবচেয়ে বিপদে আছেন ডক্টর ইউনূস ও তার ঘনিষ্ঠজনরা। দিল্লি ও কলকাতার সংবাদ মাধ্যমগুলোতে ডক্টর ইউনূসের সর্বনাশ ঘটানোর জন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা ডক্টর ইউনূসকে অসহায় বানিয়ে ফেলছে, কিন্তু ডক্টর ইউনূসের সপক্ষে কথা বলার জন্য দু একটা ইউটিউবার ছাড়া আর কেউ নেই। নির্বাচনের আগে বিচার ও সংস্কার চাই এনসিপি। অবশ্যই নির্বাচন হওয়া উচিত, তবে তার আগে আমাদের কিছু শর্ত রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, টাইম ফ্রেম বেঁধে যেভাবে আমরা নির্বাচনের জন্য দাবি করছি, ঠিক এমনভাবে সংস্কার ও বিচারের দাবি চাচ্ছি। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিচার ও সংস্কারের মধ্যে দিয়ে আমরা একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ আমাদের মূল লক্ষ্য। এই জন্য সর্বপক্ষই আমাদের টার্গেট। ঐক্যবদ্ধ শক্তি ও প্রতিপক্ষ কারা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব ধর্মের, সব ভাষার, সব সংস্কৃতির এবং যারা এই অসাম্প্রদায়িত্ব চেতনাকে বিশ্বাস করে এবং বাংলাদেশের সীমান্ত এবং সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে, তারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠন বলেন, বাংলাদেশ থেকে যারা ভারতে আশ্রয় নিতে চায়, বাংলাদেশে বসে যারা বিভিন্ন পরাশক্তির দাখিলি করতে চায়, তারা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তিনি আরো বলেন, বাংলাদেশের মাটির বিরুদ্ধে যারা অবস্থান করে, বাংলাদেশ থেকে যারা তাদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের হীনা স্বার্থ চরিত্র করার জন্য, সামান্য অংশ নিজেদের পকেটস্থ করার জন্য কাজ করে, তারা হচ্ছে সার্বভৌমত্ব বিরোধী। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।